সুপ্রিয় দর্শক যারা দেখছেন এই ভিডিও, আমি এই মুহূর্তে আছি নোয়াখালী সুবর্ণচর উপজেলা ১ নং সজ্জাবর ইউনিয়নের জাহাজমারা গ্রামে। কেমন জাহাজমারা গ্রামে এখানে আজকে একটি আজ ভোর ৬টায় জাহাজমারা গ্রামে একটি খুন হয়েছে। আপনারা যাকে আমার ক্যামেরার সামনে দেখতে পাচ্ছেন তিনি হচ্ছেন সেই যে মহিলাটি খুন হয়েছেন তারই সন্তান উনি দাবি করছেন। ওনার মা এখানে বডি ৩টি টুকরো করে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। একটি টুকরো হচ্ছে আপনার একটা জমিতে করে ভাগে ভাগে রাখা হয়েছে। আমরা আপনাদেরকে এই ভাগে একটু দেখাচ্ছি। এই যে মহিলার মাথা দেখা যাচ্ছে, এখানে শুধু চুল ভাসতেছে, অনেকগুলো পানি জমিনের ভিতর। আর এখানে আপনারা দেখছেন যারা উৎসুক জনতা এখানে দেখার জন্য চলে এসেছে। আমরা এখন যে নারীটি খুন হয়েছেন তার সন্তানের সাথে কথা বলতে যাবো। আপনার নাম? আচ্ছা, কি করছিল বলুন তো একটু। আমি সকালবেলা বাজারে গেছি, আমরা সকালবেলা ভোরে ৬টা বাজে এখানে আমুকটোকাতে ছিল, বুঝলেন? আমুকটোকাতে স্যার এখন আমি একটা সালিশ ছিল এখানে গেছিলাম। এখন সকালবেলা বাড়িতে দিকে আমার আম্মা বাড়িতে দিকে কেমন পাইলি রে কয়েকদিন তো সকালে আমুকটোকাতে গেছে, এখন আয় নাই। এখন আমি দুপুর 2টা বাজে আমুকের ব্যাগটা আছে না, ব্যাগটা ওইখানে ধান কিন্তু মারাই না, বুঝলেন? এখন সন্দেহ দেয় আমার ব্যাগ দেখে আমার সন্দেহ হচ্ছে আমার মাথার কেউ না। আচ্ছা, এখানে কি আর ওই যে টুকরাটি পাওয়া গেছে সেখানে কি শাড়ি আছে? না, কিছু পাই না, শুধু উলঙ্গ। উলঙ্গ। আচ্ছা, এটার সাথে কারা জড়িত থাকতে বলে মনে করেন? আমার সাথে আমার বাড়ির কাছে শত্রু আছে, আমার লগে মামলা আছে আমার থানাতে। কে নাম কি? সে নাম আমির, তার বোন আছে একজন, তার নাম আমির। জি, ছেলের নাম আমির হোসেন। তাহলে আপনি কি মনে করেন যে আপনার এই মায়ের খুনের পিছনে? হ্যাঁ, আমি এটা 100% শিওর যে ওনারা আমার শত্রু। ওনারা আমাকে বলেছে একদিন আগে হইলো আমি তোমার মাকে খুন করে আমার টাকা উসুল করবো। আমার ভাই মারা গেছে, টাকা 20,000 পাইবো। এটা কবির স্যার ধরি উনি সব বেজালটা ভাঙিয়ে দিছে, বুঝছেন? কোন কবির? কবির দারোগা। আচ্ছা, সজ্জাবর থানার এসআই কবির। আচ্ছা, আপনি আপনার মাঝে কিভাবে শির হইলেন? আমি আমার বডিটা দেখে আমার মায়ের শির হয়েছে। আর এই ব্যাগটা। আপনার নাম? হুমায়ুন কবির। আপনার বাবার নাম? আব্দুল বারেক। গ্রামের নাম? সুবর্ণ স্যার 1 নম্বর সজ্জাবর ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ড। আপনারা কবেই বোন? আমরা ভাই হয়েছি ধরেন 8 জন, বোন 1 জন। ভাই 8 জন, বোন 1 জন। জি। আর আপনার বাবা কি জীবিত? না, বাবা মৃত। আপনার বাবার নাম কি বললেন? আব্দুল বারেক। আব্দুল বারেক। আপনার মার নাম কি? নুরজান বেগম। আপনার মায়ের কি কোনো ছবি আছে জীবিত থাকা অবস্থায়? ছবি না, জীবিত থাকার ছবি নেই। ছবি নাই। কিছু করা আছে আর কি। আপনারা কি এই যে লাশটা এখানে পড়ে আছে বা টুকরো টুকরো হয়ে বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে, আপনারা কি পুলিশকে জানাইছেন? জি, আমার এলাকার মেম্বার জানাইছি। মেম্বার বলছে পুলিশ আসলে পুলিশ চেক করবে। আচ্ছা, লাশের আর বাকি অংশটুকু কোথায়? বাকি অংশ পাইতেছি না, ওইখানে একটা অংশ আছে, বডিটা আছে। চলেন তো। সুপ্রিয় দর্শক, আমরা এখন নিয়ে যাচ্ছি। এখানে পাওয়া গেছে মাথা, এখানে আপনারা দেখতে পাচ্ছেন। এখানে লাশের মাথাটি দেখা যাচ্ছে। আর আমরা এখন দ্বিতীয় অংশ যেখানে আছে আপনারা দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষ, পুরো এলাকাটি উৎসুক জনতার ভিড় আপনারা দেখতে পাচ্ছেন। এখানে আমার সামনে অনেক লোকজন রয়েছেন, তারা ঘটনাটি দেখার জন্য এসেছেন, পরোক্ষভাবে দেখার জন্য এসেছেন সরাসরি। এবং এখানে আপনারা তার যে মৃত মহিলাটির দেহ এখানে পড়ে আছে, সেই মহিলার ছেলেটির মুখে কথা শুনলেন যে আসলে এটা একটি হত্যাকাণ্ড বলে তিনি মনে করছেন। এবং তিনি যে সকালে শামুকপুরাতে এসে যে ব্যাগটি রেখে গিয়েছেন সেটি দেখেই তিনি সন্দেহ করছেন উনি তার মা। আমরা আপনাদেরকে এখন দেখাতে নিয়ে যাচ্ছি যেখানে লাশের দ্বিতীয় অংশ রয়েছে, আমরা সেই জায়গাটাতে আপনাদেরকে নিয়ে যাচ্ছি। এর আগে আপনারা দেখেন মানুষের উৎসুক মানুষের এখানে। আপনারা একটু সাইড দেন তো। খুব বিবস্ত্রভাবে পড়ে আছেন তিনি এখানে। আসলে সামনে গিয়ে দেখানো সম্ভব না। 6-7টি টুকরো করে বিভিন্ন জায়গায় এর অংশটুকু রেখেছেন, আপনারা দেখতে পাচ্ছেন। আচ্ছা, আপনারা এখানে স্থানীয় কে? এখানে স্থানীয় কেউ আছেন? ওনার ছেলে আছে। আমরা আপনার কাছ থেকে আরেকটু জানতে চাচ্ছি, আপনি কি ওই শিউর হয়ে বলছেন যে আপনার মা? আমি স্যার, আমি ব্যাগটা দেখে আমি শিউর বলতে চান মা, কারণ এই ব্যাগ আমার মা নিয়ে সকালবেলা আমুক করতে আসছে। মানে জামা কাপড় আপনারা তো পাননি? না, কিছু পাইনি স্যার। আচ্ছা, দেখি